সরবরাহে ঘাটতি না থাকলেও কুমিল্লায় বেড়েছে ব্রয়লার মুরগির দাম, চড়া মাছের দামও। এ নিয়ে আরও জানাতে নগরীর রাজগঞ্জ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, ব্রয়লার মুরগির দাম বৃদ্ধির কারণ কি এবং বিক্রেতারা কি বলছেন? মাছ সহ অন্যান্য জিনিসপত্রের দাম কেমন দেখছেন? জ্যোতিকা, আসলে ব্রয়লার মুরগির দামের বিষয়ে তারা বলছে যে খাবারের দাম বৃদ্ধির কারণে কিন্তু আজকের বাজারে 10 টাকা বেড়েছে। গত কালকের বাজারও বিক্রি হয়েছিল 210 টাকা, সেটি বেড়ে কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 220 টাকা। সে সঙ্গে লেয়ার এবং যে সোনালী মুরগি রয়েছে সেগুলোর দাম কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে। তারা বলছেন যে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তবে আমি যদি জানাই যে মাছের বাজারে আমি রয়েছি কুমিল্লা নগরের রাজগঞ্জ বাজারের মাছ বাজারে। এখানে আসলে আজকে সরবরাহ ব্যাপক রয়েছে, মাছের সরবরাহ ভালো রয়েছে। প্রত্যেকটি দোকানে আমরা দেখেছি যে মাছে একটু টুম্বুর অবস্থা। এখানে চাষকৃত এবং খাল বিলের শুরু করে সকল সামুদ্রিক মাছও কিন্তু এখন পাওয়া যাচ্ছে। আমরা এখানে এসে দেখলাম যে অন্যান্য যে স্বাভাবিকের যে বাজারগুলো রয়েছে স্বাভাবিকের তুলনায় কিন্তু আজকের বাজারে মাছের ব্যাপক আপনার যে সরবরাহ রয়েছে। তবে সরবরাহ ভালো থাকলেও কিন্তু দামের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। আমরা দেখেছি যে দাম কিন্তু বাড়তি দরে বিক্রি হচ্ছে। আজকের বাজারে আমরা দেখেছি যে রুই, কাতল, মৃগেল, সে সঙ্গে পাবদা, চিংড়ি, অন্যান্য যে ইলিশ মাছের যদি কথা বলি, ইলিশ মাছও রয়েছে, সেগুলোর দামও কিন্তু বাড়তি। ইলিশের ধরা শুরু হলেও বা সামুদ্রিক মাছের ধরা শুরু হলেও কিন্তু মাছের দাম কিন্তু কমেনি। ব্যবসায়ীরা বলছেন যে আজকের বাজারে কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকা, সে সঙ্গে রুই মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 380 টাকা, কাতল বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা, সে সঙ্গে পাবদা বিক্রি হচ্ছে 500 টাকা দরে। জ্যোতিকা, যদি বলি গরুর মাংস এবং খাসির মাংস সেটি অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়, সে সঙ্গে খাসির মাংস বিক্রি হচ্ছে 1150 টাকায়। তো এই ছিল কুমিল্লা থেকে মাছ মাংসের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম।